টবে লাগানো কমলি শাক আর আলু দিয়ে শুটকি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। শুটকি রান্না করার জন্য আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম ধুয়ে রাখার শুটকি। তো ফার্স্টে শুটকিগুলো আমি ভেজে নেব। তো সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে শুটকিগুলো ভেজে নেব। তো শুটকি রান্না করলে বিশেষ করে আমি এরকম করেই রান্না করি। তো তাতে শুটকি রান্নাটা অনেক মজা হয়। তো দেখতে পাচ্ছেন শুটকিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই তো শুটকি ভাজা হয়ে গেছে। তো এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা শুটকি রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। তো তারপরে ওই কড়াইয়ের ভিতরে আরও কিছু পরিমাণ তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো তারপরে দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া। তো হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তেল বেশি উঠেছে। তো বিশেষ করে শুটকি রান্নার মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো মশলা কষানো হয়ে গেছে। আমি আগে থেকে শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এবার দিয়ে দিলাম শাক দিয়ে একটু মশলা মিক্স করে নিচ্ছি উল্টে পাল্টে নেড়ে। তো এবার ঢেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একবারে অল্প হয়ে গেছে। তরকারিটাও কিন্তু অল্প হয়েছিল, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। অফ ক্যামেরাতে আমি অল্প একটু পানি দিয়েছিলাম। তো এই তো মাছটা দিয়ে দিলাম। তো হয়ে গেল শুটকি রান্না। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।